নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা বিদেশি রান্না করে দেখাবো। তার জন্য দেখুন 3টে ডিম, 2টো পেঁয়াজ, 2টো মাশরুম আর 3টে আলু আমি কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, আর একটু মাংস। এবার দেখুন আমি প্রসেসটা আপনাদেরকে করে দেখাই। এই রান্নাটা খেতে দারুণ দারুণ, আপনার দারুণ সুন্দর ডিনার হয়ে যাবে, একদম সুপার ডিনার একটা রেসিপি। তাহলে প্রথমেই আমি কি করি, পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে একদম কুচি কুচি করে কেটে নেব, একদম যতটা মিহি হয় সেইভাবে এটাকে আমি কেটে নেব। এই দেখুন একদম কুচি কুচি করে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে এই বাটিতে নিয়ে নিচ্ছি। আলুটাকে আমি এরকম করে গ্রেড করে নিচ্ছি, একটু বড় বড় গ্রেডটা হবে। পুরো আলুটা গ্রেড হয়ে গেছে, এটাকে আমি দেখুন জলে দিয়ে দিচ্ছি, আর জলে একটু ভালো করে ধুয়ে তারপরে চিপে তুলে দেবো। দেখুন আমি ডিমটা ভেঙে নিচ্ছি। দেখুন ডিমটা একটু ছোট, তাই 3টেতে হবে না, আমি একটু 4টে নিয়ে নিচ্ছি। একদমই ছোট ছোট ডিম, তাই 4টে ডিম ফেটিয়ে নিলাম। এবার কেটে রাখা পেঁয়াজটা এতে দিয়ে দিচ্ছি। প্রথমে কটা কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, এতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেখুন আলুটাকে আমি ধুয়ে রেখেছি, এবার জলটা একদম নিগড়ে নিচ্ছি। একদম জলটাকে ভালো করে চিপে এতে দিয়ে দিচ্ছি। দেখ জলটা একদম এইভাবে নিগড়ে এতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেলাতে হবে, তার জন্য আমি একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এরকম ভালো করে এটাকে মেলাচ্ছি। দেখুন একটু রেড বেল পেপারটা কেটে নিচ্ছি। বেল পেপারটা দিয়ে দিচ্ছি, কাটা বেল পেপারটা। একটু সবুজ বেল মানে ক্যাপসিকাম কেটেও দিয়ে দিচ্ছি। দেখুন একটু ছোট ছোট করে টুকরো করব। পরিমাণ মতো নুন দিচ্ছি, 1 চামচ আদার পেস্ট দিচ্ছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, গার্লিক পাউডার দিলাম। এটা গার্লিক শুকনো আদা রসুনটাকে শুকিয়ে এটাকে মানে আমরা গুঁড়ো করে নিয়েছি। এই গার্লিকে সামান্য একটু দিতে হবে, 1/2 গ্রাম। সামান্য একটু গরম মশলা দিলাম। এবারে আমি এতে 2 চামচ, এরকম একটা ছোট চামচের 2 চামচ ময়দা দিচ্ছি। এটাকে আমি খুব ভালো করে মেলাবো, সমস্ত মশলা আর ময়দাটা দিয়ে এটাকে সুন্দর করে মিলিয়ে নেব। দেখুন আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম পুরটা বানাবো বলে লাল বেল পেপার আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এবারে আমি এখানে মাশরুমটা কেটে নেব। দেখুন এরকম করে মাশরুমটা এখানে আমি 15 গ্রামের মতো তেল দিলাম। সর্ষের তেল দিয়ে করছি, এটা সাদা তেল দিয়ে করলে ভালো লাগে, তবে আমরা সর্ষের তেল দিয়ে করছি। আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দেবো। মাশরুম আর কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিলাম, মাশরুমটা কাঁচা লঙ্কাটা। এটা ভালো করে মিক্সড করবো, করে 5 মিনিট হতে দেবো। আদার পেস্ট দিচ্ছি, এই রেড বেল পেপার আর এটা ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবারে রান্না করব। যেহেতু ইন্ডিয়ান রান্না করছি তাই আমি এই 1 চামচ, এই চামচে 1/2 চামচ আমি কি করলাম, ধনে আর জিরে আর লঙ্কা ফ্রাই মশলা একটু দিয়ে দিলাম। ব্যাস আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এবার সস বানাবার জন্য দেখুন এইরকম চামচে 3 চামচ আমি মেয়োনিজ নিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। এবার আমি এটা অফ করে দিচ্ছি গ্যাসটা। একটু গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 কোয়া রসুনকে একটু ছিঁচে নিয়েছি একদম। আমার যেহেতু মেশিন নেই, নাহলে এটা একটু মেশিনে
চেপে দিলে বেশি ভালো হতো। এবারে এটাকে আমি মিক্সড করবো। 1 চামচ টমেটোর সস দিয়ে দিলাম, কালারটা খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম 1 পিঞ্চ আমি এটাকে ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। দেখুন পার্সলে পাতাটা এবারে আমি ভালো করে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। এবার এতে আমি এই পার্সলে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে আমার সস তৈরি। এই সসটা দিয়ে আমি মানে যে ব্ল্যাক সল্ট আর পার্সলে পাতা দিয়ে এটাকে আমি মিক্সড করে রেখে দিয়েছি, আমার রেডি। এবার একটা থালা নিয়ে আমি এই থালাটাকে ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি। এর ওপরে একটা বাটার পেপার নিচ্ছি। বন্ধুরা, বাটার পেপারটা অত্যন্ত পাতলা, তাই আমি ডবল বাটার পেপার নিয়ে নিচ্ছি। এতে একটু আমি লাগিয়ে দিচ্ছি বাটার। দেখুন আমার মিশ্রণটা থেকে 1 ফোঁটাও জল বেরোয়নি। আমি ওই যে বললাম, আপনি একটা টিপস বলে দিই এখানে, ওই যে আলুটা যে গ্রেট করব সেটা না ধুয়ে আপনি একদম রিন্স মানে যতটা পারেন জলটা পুরো সম্পূর্ণ চিপে বার করে ফেলে দিতে হবে। আর তারপরে ডিম হচ্ছে 3টে বড় বড় আলুতে 2টো ডিম। এইটা যদি ঠিক থাকে তাহলে আপনার কখনোই বেশি জল হবে না। এই দেখুন আমার কোনো জল বেরোয়নি। এবারে আমি এটাকে এই বাটার পেপারে দিয়ে, আমি কিন্তু এই রান্নাটা ওভেনে নয়, আমি এটাকে মাইক্রো ওভেনে নয়, আমি এমনি ইয়েতে করব, উনুনে করব। কেন এসছে? দেখুন আমি একদম বরাবর করে এটাকে একদম ভালো করে বিছিয়ে নিয়েছি। আর দেখুন আমার একদম জল বেরোয়নি। ওই পরিমাণটা বারবার বলছি বন্ধুরা, ওই আলুটাকে মানে গ্রেড করে আপনারা জলে ধোবেন না, ওটাকে ভালো করে চিপে ওর সমস্ত জলটা বার করে তারপরে আমি যা যা মশলা দিলাম, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম সব দিলাম, সেগুলো আপনারা দেখে নেবেন। এবারে আমি এটাকে, যেহেতু আমি আমার মাইক্রো ওভেনে করছি না, আমি কড়াইতে করে দেখাচ্ছি। এটা একটা বিদেশি খাবার, একটা দারুণ দারুণ হচ্ছে ডিনারের জন্য উপযুক্ত। এবারে আমি এই কড়াইটাকে না 5 মিনিট আগেই গরম করে রেখেছিলাম, একদম প্রিহিট করে রেখেছিলাম। এইবারে এটাকে আমি এই কড়াইয়ের ভেতরে বসিয়ে একটা ভালো করে ঢাকা দিয়ে, এই যে এটা দিয়ে ঢাকা দিয়ে হাওয়াটা যাতে না বেরোয়, এই অবস্থায় আমি এটাকে 20 মিনিট থেকে 25 মিনিট পর্যন্ত মানে স্টিম করব। 25 মিনিট হয়ে গেছে, জাস্ট 25 মিনিটে দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করতে দেবো। করে নিয়েছি, একদম ঠান্ডা নয়, হালকা মানে ঠান্ডা করে নিয়েছি। এবারে এটাকে একটা পাত্রতে এভাবে আমি ঢেলে দিলাম। বাটার পেপারটা আমি তুলে নিলাম। এবার এটাকে আমি কেটে নেব। এবারে আমি এটাকে দেখুন হাফ হাফ করে কেটে নিচ্ছি। আমি এবারে এটাকে একদম সেভ করে নিচ্ছি চৌকো। যেহেতু আমার চৌকো কোনো কন্টেনার ছিল না, তাহলে একদম চৌকো হতো, তাই এটাকে আমি একটু চৌকো করে কেটে নিচ্ছি। এবার এতে আমি পুর দেব। এবার এতে একটু আমি গ্রেড করে দিচ্ছি। আমার চেডার চিজ নেই, এমনি প্লেন চিজই আমি এতে একটু গ্রেড করে দিচ্ছি। এবার এটাকে আমি রোল করে দেব। এই দেখুন এইভাবে চেপে আমি রোলটা করে দিচ্ছি। বন্ধুরা, রোল করার সময় একটু চেপে চেপে রোলটা করলেই একদম সুন্দর রোল হয়ে যাবে। এবার দেখুন এটাকে একটা আমি বাটার পেপারে বসিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে বাটার পেপারে বসিয়ে দিচ্ছি। আর এখানে যদি একটু মশলা কম পড়ে, আপনি এখানে একটু সাইড করে দিয়ে দিতে পারেন। দেখুন, আর দিয়ে এরকম করে চেপে বসিয়ে দিলাম একটা। আর এই দেখুন এখানে আরেকটা করে রেখেছি রোল, সেটাকেও এখানে বসিয়ে দিলাম। এই রোলটা একটু চেপে দিলে আর কিচ্ছু হবে না। এইভাবে আমি এটাকে ওই আগের বাটার পেপারেই বসিয়ে দিলাম। এবারে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি এতে। একটু যত বেশি হবে মোজারেলা চিজটা, তত খেতে মজা লাগবে।
দেখুন এটাকে আমি সাজিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি যখন এই বেসটা তৈরি করেছিলাম তখন প্রথমে 15 মিনিট খুব হাই ফ্লেমে মানে এটাকে হতে দিয়েছিলাম স্টিম, তারপরে 10 মিনিট একদম স্লো ফ্লেমে আমি কড়াইতে স্টিম করেছি। আর এইবারে এটাকে আমি 20 মিনিট করব। প্রথমে 10 মিনিট আমি খুব হাই ফ্লেমে করব, তারপরে 10 মিনিট সিম আঁচে করে এটাকে নামিয়ে দেবো। এবারে এটাকে আবার আমি ওইভাবে বানাবো। দেখুন একদম কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি হাই ফ্লেমে। এইবারে এটাকে আমি আস্তে করে বসিয়ে দেবো। দেখুন একটা সাঁড়াশি দিয়ে ধরে আস্তে করে, যদি মোজারেলাগুলো ছড়িয়ে যায় তাহলে এই সাইড থেকে নষ্ট হবে, ওই জন্য আমি সমস্ত সাইড থেকে তুলে এর মাঝখানে দিয়ে দিয়েছি। এইবারে এটাকে আমি ঢেকে দেবো। দেখুন এবারে এটাকে আমি ওইভাবেই ঢেকে দিলাম। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 10 মিনিট আমি স্লো ফ্লেমে করে এটা নামিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন চিজটা গলে একদম হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন এটা সহজেই উঠে যাবে, যেহেতু আমি বাটার পেপারে বসিয়েছি। এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলু, ডিম, চিকেন, মাশরুম দিয়ে আপনি এটাকে ডিনারেও খেতে পারেন আর স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। একটা অসাধারণ খাবার এটা। সাধারণত বিদেশি লোকেদেরই রান্না, আর মাইক্রো ওভেনে হয়, কিন্তু এটা আমি আজকে আপনাদেরকে চুলোয় করে মানে এমনিতে গ্যাস স্টোভে করে দেখালাম। এবারে আমি তাহলে একটু কেটে দেখাই আর আপনাদেরকে প্রত্যেকটা টিপস আরেকবার বলে দিই। এই ডিমটা আপনারা অত্যন্ত বেশি দেবেন না, আর আলুটা জল দিয়ে ধোয়ার দরকার নেই। ওটা থেকে সমস্ত আলুর রসটাকে যতটা পারবেন চিপে বার করে তারপরে আপনি করলে আপনার একদম সহজেই উঠে আসবে। এবারে আমি একটু কেটে দেখাচ্ছি। আমার অন্যান্য চাকুগুলো খুব ভোঁতা, এই চাকুটা খুব ধার আছে, তাই দেখুন এটাকে কেটে দিচ্ছি। বন্ধুরা দেখুন ভেতরটা কেমন জুসি আর সুন্দর হয়েছে, সফট হয়েছে। আর আপনারা খেলে তবে বুঝতে পারবেন যে এর স্বাদ কী জিনিস। এই স্ন্যাক্সটার জন্য যে সসটা বানিয়েছি, এই সসটা তো অসাধারণ লাগবে। আপনারা এই সসটা দিয়ে খাবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক অনেক সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে আবার বলছি বন্ধুরা, আমার ভিডিও আপনারা দেখছেন কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব বা একটু শেয়ার করছেন না। আমি বুঝতে পারছি না আমার ভিডিওগুলো খুবই খারাপ হচ্ছে, তার মানে